আমরা সরকারকে অনেক রিকোয়েস্ট করেছি। আলহামদুলিল্লাহ, গত পরশু বুধবার মন্ত্রণালয়ে আমাদের বৈঠক হয়েছে। আমরা সেখানে সরকারকে বিভিন্ন যুক্তি দিয়ে এই কথা বুঝাইতে সক্ষম হয়েছি যে এইভাবে মসজিদ বন্ধ করা চলে না, বন্ধ করলে সব করুন। আর লকডাউন পুরা বিশ্বের ভিতরে কতটুকু এই রোগ প্রতিরোধের জন্য সার্থক হয়েছে, এইটাও একটা ভিন্ন আলোচনার বিষয়। তাই তো অনেক ইউরোপের বিভিন্ন দেশের ভিতরে লকডাউন উঠাই দিচ্ছে, শিথিল করে দিচ্ছে, যে লকডাউন করে করে আমরা দেশ শেষ হয়ে যাইতেছে। এখন তো প্রয়োজন হলো ডিস্টেন্স বজায় রেখে, সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্য সুরক্ষার অবশিষ্ট সবগুলো মাস্ক টাস্ক পরে সব ব্যবস্থাপনা নিয়ে নিজ নিজ কেন্দ্রে অফিসে কাজ করতে পারে। একদম লকডাউন করে দেওয়ার মধ্যে আজকে মানুষ করোনায় আক্রান্ত হইয়া মারা যাবে সন্দেহ করতেছেন। পুরা লকডাউন তাম বিশ্বের মধ্যে দেশে করলে ক্ষুধার্ত হইয়া মানুষ না খাইয়া মারা যাবে এর থেকে বেশি। মাস্ক পরা, ডিস্টেন্স, এই যে দূরত্ব রাখলাম, আমরা এইভাবে কাতার করলাম, এটা শরীয় সম্মত নরমাল অবস্থায় নয়। নরমাল অবস্থায় ফাঁক না রাখিয়া কাঁধে কাঁধ মিলিয়া দাঁড়ানো, এটা সুন্নতে মুআক্কাদা। কিন্তু এই কঠিন অবস্থার মধ্যে শরীয়ত এলাও করছে যে আপনি দূরত্ব বজায় রাখি দাঁড়াতে পারেন, পিছনে এক কাতার রাখিয়া কাতার করতে পারেন, কোনো সমস্যা নাই। বিনা কেরাহাতে নামাজ হয়ে যাবে, মাকরুহ হবে না, নামাজ শুদ্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রহমানুর রহিম, তিনি মানুষ যখন বিপদ অবস্থায় থাকে তখন কি করতে হয় তাও আল্লাহ দেন, মানুষ যখন ভালো থাকে তখন কি করতে হয় তাও আল্লাহ পাক দেন। তারাবির নামাজে আমরা অংশগ্রহণ করব আগের মতো, মসজিদের ভিতরে জমজমাট হবে তারাবির নামাজ। রাজি আসি তো ভাই ইনশাআল্লাহ? আসি তো ভাই ইনশাআল্লাহ? কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে কান্নাকাটি করলে রহমানুর রহিম, মাগফিরাতের দিবস চলতেছে, তারপরে জাহান্নামের মুক্তির দিবস আসবে, রহমতের দিবস গেল, সবগুলো মিলিয়ে পুরো রমজান মাসকে আল্লাহ রহমত বানাইছেন। রহমানুর রহিম থেকে আশা করি আল্লাহ রোগ দাতাও তুমি, আল্লাহ রোগ নেওয়ালাও তুমি। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের বাংলাদেশকে, মুসলিম দেশকে, পুরো বিশ্ব মানবতাকে আল্লাহ তুমি করোনা মহামারীর থেকে হেফাজত করো। আমরা সরকারকে অনেক রিকোয়েস্ট করেছি যে মসজিদের ব্যাপারে কারফিউ চলবে। কারফিউ নাকি চলে, লকডাউন চলে, বাজার ঘাট, মার্কেট, মাছ বাজার, সবজি বাজার, ব্যাংক, গার্মেন্টস, প্রত্যেক ক্ষেত্রে যদি লকডাউন হয়, এটা জরুরি হয় মানুষকে বাঁচার জন্য, তাহলে মসজিদ যা করছেন ঠিক আছে। কিন্তু মসজিদে যাওয়ার সময় রাস্তার মধ্যে শত শত হাজার হাজার মানুষ, কথা বলেন না আপনি, আমি আসি তো, কথা আপনার কেউ বলতে হবে না, আমি বলবো সব। ভাই এই যে আমাদের টাইলস আছে না, এক টাইলস ফাঁক রেখে রেখে একটু অশ্লীল হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের ভিতরে আল্লাহর কুদরতিভাবে ডিস্টেন্সের একটা ব্যবস্থা সুন্দর হয়ে গেছে, বেশি বোঝানো লাগবে না। আবার লাল ইয়ে দিয়ে চিহ্ন দেওয়া আছে, হয়তো নেই, ভুল করছে, চিহ্নটা ভুল হয়েছে। চিহ্নটা এখানে যদি করর চিহ্ন হয়, ওই কাতারে ওইখানে করর চিহ্ন হবে, মানে এক বরাবরে দাঁড়াবে না। সামনের কাতারে যিনি বসছেন, পিছনের কাতারটা খালি থাকবে, পাশের যেটা খালি আছে এই কাতারে পিছনের কাতারে দাঁড়াবে। আমরা তো সরকারকে পুরা নকশা করি, আমি কম্পিউটারের ভিতরে দিয়ে দিছি যে এই তরিকা পদ্ধতি। তো আলহামদুলিল্লাহ বলতেছিলাম, ভাই সবাই সুন্দর করে বসেন, দু চারটা কথা আজকে জরুরি। অনেকদিন পরে মসজিদে আসছি, সামনে আমাদের কি করণীয়, কয়েকটা বিষয় আমাদের প্রয়োজন। আলহামদুলিল্লাহ গত পরশু বুধবার
মন্ত্রণালয়ে আমাদের বৈঠক হয়েছে। আমরা সেখানে সরকারকে বিভিন্ন যুক্তি দিয়ে এই কথা বুঝাইতে সক্ষম হয়েছি যে এইভাবে মসজিদ বন্ধ করা চলে না। বন্ধ করলে সব করুন, আর লকডাউন পুরা বিশ্বের ভিতরে কতটুকু এই রোগ প্রতিরোধের জন্য এই সার্থক হয়েছে এইটাও একটা ভিন্ন আলোচনার বিষয়। তাই তো অনেক ইউরোপের বিভিন্ন দেশের ভিতরে লকডাউন উঠাই দিছে, শিথিল করে দিচ্ছে, যে লকডাউন করে করে আমরা দেশ শেষ হয়ে যাইতেছে। এখন তো প্রয়োজন হলো ডিস্টেন্স বজায় রেখে, সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্য সুরক্ষার অবশিষ্ট সবগুলো মাস্ক টাস্ক পরে সব ব্যবস্থাপনা নিয়ে নিজ নিজ কেন্দ্রে অফিসে কাজ করতে পারে। একদম লকডাউন করে দেওয়ার মধ্যে আজকে মানুষ করোনায় আক্রান্ত হইয়া মারা যাবে সন্দেহ করতেছেন। পুরা লকডাউন তাম বিশ্বের মধ্যে দেশে করলে ক্ষুধার্ত হইয়া মানুষ না খাইয়া মারা যাবে এর থেকে বেশি। লকডাউন এমনি সাকসেসফুল হয়নি। আর লকডাউন হবে চিহ্নিত যেখানে রোগ আক্রান্ত পাওয়া গেছে সুনিশ্চিত সেইখানে। আমার পুরা এরিয়ার মধ্যে কোনো রোগী নাই, আক্রান্ত নাই, কেউ কোন রিপোর্ট নাই, সরকারের কাছেও নাই। তো আমার এরিয়ার মধ্যে লকডাউন হইয়া লাভ কি? আসলে এই লকডাউনটা এইটাই একটা বিতর্কের বিষয়। তারপরও এখনো অধিকাংশ বিশ্বের মানুষ এই কথার মধ্যে একমত যে এই রোগটা যেখানে মারাত্মক আকার ধারণ করবে সেখানে লকডাউন করা জরুরি। আমরা মনে করি অবশ্যই জরুরি। ঠিক আছে, করেন। ইসলাম কিন্তু আবেগ দিয়া চলে না। ইসলাম বিবেক অনুযায়ী ইসলাম মানব জাতির উপরে বিধান দিয়েছে। এই কথা আপনারা শুনেছেন বহুবার, লেখালেখি বয়ানের মধ্যে আসছে। জনাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই এরিয়ার ভিতরে মহামারীতে আক্রান্ত হয়েছে সেই এরিয়াতে মুসলমানদেরকে যেতে নিষেধ করেছেন। এটার নাম লকডাউন। যাব না, বিরত থাকবো। আবার আল্লাহর নবী বলেছেন কোন রোগ নিজস্ব ক্ষমতার বলে সংক্রমণ হয় না। রসুল বলছেন আল্লাহ পাক কিছু কিছু রোগকে সংক্রমণ বিস্তার করার ক্ষমতা দেন। যেই রোগের মধ্যে ক্ষমতাটা আল্লাহ দেন সেই রোগটা বিস্তার লাভ করে। সব রোগের মধ্যে আল্লাহ বিস্তারের ক্ষমতা দেনও না। প্লেগ রোগের মধ্যে আল্লাহ বিস্তারের ক্ষমতা দিয়েছে বলে রসুলের হাদিসে প্রমাণ। কষ্ট রোগের মধ্যে আক্রমণের যোগ্যতা আল্লাহ দিয়েছেন, ক্ষমতা, প্রমাণ। এখন করোনা ভাইরাসের মধ্যে এইটা প্রমাণিত যে ভাইরাস হয়, এটা সংক্রমণ হয়। আল্লাহ এই কয়েকটা রোগের মধ্যে দিয়েছে। জানি না সামনে আরো কি ধরনের রোগ আসবে, আমরা এখন নামও জানি না, আমাদের পরবর্তীরা জানবে। বিভিন্ন রোগ আসবে পরীক্ষিতভাবে, ডাক্তার বৈজ্ঞানিক স্বাস্থ্যের পরীক্ষিতভাবে কোন রোগ যদি এরকম সংক্রমিত হওয়া মনে হয়, বুঝতে হবে আল্লাহ পাক এই বিশেষ রোগটার মধ্যে সংক্রমণের ক্ষমতা দিয়েছেন। আল্লাহ দিয়েছেন এর অর্থটা একটু বোঝা দরকার। সমস্ত গ্যাঞ্জাম এখানে সৃষ্টি হচ্ছে, খুব ভালো করে লক্ষ্য রাখুন। আমি কথাটাকে আবার রিপিট করতেছি। আল্লাহ ক্ষমতা দেওয়ার অর্থ কি? আল্লাহ আমাকে আপনাকে জিজ্ঞাসা করিয়া ক্ষমতা দিবেন না। আল্লাহ নিজে যখন চান তখন ক্ষমতা দিবেন, যেমনে চায় এমনি দিবেন। তাই এই রোগটা যেখানে মানুষকে আক্রান্ত করছে, সে আক্রান্ত রোগীর সামনে আমরা সুস্থরা গেলেই যে আক্রান্ত হবই হব, এটা কিন্তু বাস্তব নয়।
যে মিথ্যা কথা। এটা বৈজ্ঞানিকরা অপপ্রচার চালায়া চালায়া বেশি কি বলে এটাকে আতঙ্ক সৃষ্টি করে মানুষের মধ্যে একটা ধারণা সৃষ্টি করাই দিছে এই আক্রান্ত রোগীর পাশে গেলেই তুমি শেষ। আমার রাসূল বলেন লা আদওয়া, এই অর্থে সংক্রমণ নয়, গেলেই ধরবে গেলেই ধরবে এই অর্থে সংক্রমণ নয়। হ্যাঁ, আক্রান্ত রোগীর পাশে গেলে তোমার মধ্যে এটা বিস্তার আসতে পারে, আমি আল্লাহ ইচ্ছা করিলে আসতে পারে, সম্ভাবনা প্রবল, তাই তুমি সাবধান থেকো। এটা নয় যে ওখানে গেলেই রোগে আক্রান্ত করবে, রোগের ক্ষমতা নাই আক্রমণ করার তোমাকে, আমার আল্লাহ ইচ্ছা না হলে। এই হলো এখানে অর্থ। পানির জাহাজের ভিতরে কিভাবে আসতেছে, সেখানে তো কোনো কিছু নাই। আমেরিকার পানির জাহাজের নৌবিকরা তারা অসুস্থ হয়ে গেছে, আক্রান্ত রোগে মারাও গেছে। আরে বাবা, যে আল্লাহ আফ্রিকার পাহাড় জঙ্গলের একটা মানুষ প্রাণীর মধ্যে এই রোগ দিতে পারে, সে আল্লাহ সমুদ্রের মাঝখানে দিতে পারে। এইটা আকীদা বিশ্বাস আমাদের। একটু বুঝতে হবে আমার ভাইরা, আজকে আমরা মুসলমানরা আর বর্তমান WHO যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এদের চিন্তাধারার ভিতরে পার্থক্য আছে। তারা কিন্তু মুসলমান নয়, মুসলিম নয়, তারা আল্লাহ নবীকে বিশ্বাস করে না তেমন। তাদের ধারণা গবেষণা হলো এটা সংক্রমণ রোগ, সংক্রমিত রোগ, এটা সামনে গেলেই শেষ, ধরবেই ধরবে। এটা তারা দিয়েছে। এর থেকে মানুষ সাবধান হতে হতে, গুজব হইতে হতে আজকে পুরা বিশ্বের এই অবস্থা। আমরা বলি আমরা বিস্তার সংক্রমণকে অস্বীকার করছি না, আমার আল্লাহর হুকুমে সংক্রমণ হয়, হতেও পারে, হওয়ার সম্ভাবনা প্রবল। তো এই কথা মিথ্যা যে রোগীর সামনে গেলেই সংক্রমিত হবেনই হবেন আপনি, নিশ্চিতভাবে কোনো সন্দেহ নাই। এই চিন্তাধারা মুসলমানের ইসলামের চিন্তাধারা নয়। তাই এমন বহুত ঘটনা আছে, কাছে দাঁড়িয়েও যায় নাই, পুরা লকডাউন ঘরে বসা, রোগে আক্রান্ত হইয়া হাসপাতালে গিয়া মারা গেছে। আবার অনেক রোগীদের সামনে আশেপাশে সেবকরা আছে, সেবা খেদমত করছে, আল্লাহর ইচ্ছা হয় নাই, সেখানে আক্রান্ত হয় নাই। এই কথাটা আমরা ভালো করে বুঝতে হবে। তাই যে কথাটা বলতেছিলাম মসজিদ সম্পর্কে, আমি জিজ্ঞাসা করি মসজিদটা গত পরশু আলহামদুলিল্লাহ ওলামা ইকরামদেরকে ডাকিয়া সরকার আলেমদের আমাদের থেকে ফর্মুলা নিয়ে আমাদের লেখা কাগজ শর্ত শরায়ত অনুপাতে আমরা যেমনি বলেছি আলহামদুলিল্লাহ এইভাবে ধর্ম মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করেছি, নিজে বসিয়া ফাইনাল করে তারপরে আমরা সেখান থেকে উঠে এসেছি। অতএব সরকারের এই সিদ্ধান্তটা কিন্তু শুধু সরকারের নিজস্ব সিদ্ধান্ত নয়, এটা শরিয়া ভিত্তিক ওলামায়ে কেরামের ফতোয়ার আলোকে সরকারের এই সিদ্ধান্ত। আমি কথাটা বুঝাতে পারলাম কিনা? এর পূর্বে যে সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন 5 জন 10 জন দিয়া নামাজ পড়াবেন, বাকিরা কেউ বাইরে যাইতে পারবে না, সেই প্রজ্ঞাপন দেখেছেন কিনা আপনারা? অবশ্য দেখছেন, দেখবেন সেই প্রজ্ঞাপনের মধ্যে কি নাই? কোন আলেম ওলামা, দেশের আলেম সমাজের নাম নিশানাও নাই। এইটা ছিল সরকারের একক সিদ্ধান্ত। দেশের করোনার মহামারী ভয়াবহতা দেখে সরকার যে কোনো আইন দিয়ে দেশের মধ্যে দাসীকে, জনগণকে, নাগরিকদেরকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য নিজস্ব সিদ্ধান্ত, সেটা ফতোয়া ভিত্তিক সিদ্ধান্ত নয়। তবে সরকারি সিদ্ধান্ত দেওয়ার পর আমরা আলেমরা বলছি সরকার যেহেতু দিয়েছে তাই সেটা আমল করা জরুরি। আমরা এটা বলি না যে শরীয়ত মতো এইভাবে আমল করতে হবে, আমরা বলছি সরকারে যদি করে তাহলে এইভাবে করতে হবে। কিন্তু এইবারের যে প্রজ্ঞাপনটা আসছে সেটা আপনি পড়ে দেখেন, সেখানে দেশের শীর্ষ ওলামায়ে কেরামের দাবির মুখে তাদের সাথে বৈঠক করিয়া তাদের সুপারিশ অনুযায়ী সরকার
এই সিদ্ধান্ত নিয়েছে, পুরা সব কথা আমাদের লেখা আছে সেখানে। এই কথাটা কেন বললাম? এই জন্য বললাম, তাইলে এই প্রজ্ঞাপনটা সরকার যেটা জারি করেছে, কয় তারিখ? বুধবার কয় তারিখ ছিল? জি 6 তারিখে জারি করছে, 7 তারিখ গতকাল থেকে আমল হয়েছে, জোহর থেকে, তাই না? এই সরকারের প্রজ্ঞাপনটা যা লেখা আছে, এই বিষয়গুলো, সুরক্ষার বিষয়গুলো, দিক নির্দেশনাগুলো সব কোরআন হাদিসের আলোকে মুফতিয়ানে কেরাম, আমাদের ওলামায়ে কেরামের সিদ্ধান্ত অনুযায়ী সরকার করেছে। এবার বলেন তো, কোন মুসলমান ভাই যদি মসজিদে আমি আসি আর আমি বলি সরকারের প্রজ্ঞাপনে কে দিছে না দিছে এটা সরকারের ব্যাপার, আমি একজন মুসলমান, নবীর উম্মত, আল্লাহর প্রেমী, আমি তো আমার ইচ্ছা মতোই করব। আমি ডিস্টেন্স 2-3 ফুট 2.5 ফুট আমি রাখবো না। কিসের ভয়? মৃত্যু আসলে তো আসবে আল্লাহর ইচ্ছায়, যতক্ষণ আল্লাহ মৃত্যু দিবেন না আমি মরবো না। কি দরকার আছে এইগুলা করার? মাস্ক কেন পরিধান করব? কেন দূরে দূরে দাঁড়াবো? হ্যান্ড স্যানিটাইজার কেন ব্যবহার করব? মসজিদ কমিটি কেন লাগাইতে হবে? এই জাতীয় প্রশ্ন যদি আপনি করেন, কেন এই মসজিদ 5 বার দৈনিক ক্লিন পরিষ্কার করতে হবে জীবাণুনাশক দিয়ে? কি কষ্ট খাদেমদের হবে, কি কষ্ট মুয়াজ্জিনের হবে? কেন নিজের জায়নামাজ নিজের ঘরের থেকে নিজে আনবো? না আনলেও চলবে, ফ্লোরে পড়তে পারবেন। কেমন করি এক কাতার পর পর আমরা দাঁড়াইলাম? কোনো প্রয়োজন নাই। এই কথা যদি কেউ বলেন, তার অর্থ আপনি সরকারের আইন শুধু লঙ্ঘন করেন নাই, শরীয়তের আইন লঙ্ঘন করতেছেন। কেন? ওই প্রজ্ঞাপনটা শুধু সরকারের একক না, মুফতি উলামায়ে কেরাম শরীয়তের আলোকে এটা দেওয়া হয়েছে। শরীয়ত বলছে এই সুরক্ষার সতর্কতা অবলম্বনের সব ব্যবস্থা করার জন্য শরীয়ত এলাও করেছে। এই জন্য আমরা এগুলো মেনে চলবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? একটু ভুল হয়েছে আমাদের, এক কাতার পর পর কাতার দাঁড়াইতেছে, আলহামদুলিল্লাহ। এইভাবে ইনশাআল্লাহ আমরা 2য় তলা আছে, সামনে বিশাল বারান্দা আছে, 3টা বারান্দা আছে, সব মিলাই আল্লাহর রহমতে অনেক লোকের সুযোগ হবে সেখানে আমাদের মসজিদের মধ্যে। এক কাতার পর পর আমরা দাঁড়াবো, ভালো কথা কাতার করেছি। শুধু দরকার ছিল আমি এই টাইলসের মধ্যে আসি, আমার পিছনে যে কাতারটা বন্দি হচ্ছে ঠিক আমার পিছনে একটা খালি থাকবে, আমার পাশে যে টাইলসটা খালি ছিল এই টাইলস বরাবর পিছনের কাতারের লোকটা দাঁড়াবে। এখন তো এইভাবে হয়ে গেছে গা, মাঝখানে বিরাট গলি রয়ে গেছে। ওই সময় গলি হবে না। স্যার দেখি একটু দাঁড়া, এখানে আসেন তো। না আপনি বসেন, হ্যাঁ আপনি এখানে আসেন তো। হ্যাঁ হ্যাঁ আপনি ওখানে যান তো। মানে যে সময় কাতারে ক্রস আছে পিছনের বাইরা, ক্রস যেখানে আছে সেখানে বসি পড়ুন, যেখানে ক্রস নাই হয় না এই ক্রসে এখানে বসেন সোজা সোজা। হ্যাঁ আমাদের ইমাম খতিব সাহেবদের দায়িত্ব বাড়ি গেছে, এখন এই ডিউটিতে করতে হয়। আলহামদুলিল্লাহ সরকারকে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনার এগুলো চিন্তা করতে হবে না, আমরা আলেম ওলামারা ইমাম খতিবরাই আমরা আমাদের মুসল্লিয়ানে কেরামদেরকে নিয়ে শরীয়ত সম্মতভাবে মসজিদের নামাজ পড়ার ব্যবস্থা আমরাই করে দেবো আলহামদুলিল্লাহ। কিছু দায়িত্ব হবে কমিটির অতিরিক্ত। আচ্ছা ভাই আমার কথাটা বুঝতে পারছেন কিনা? যেখানে ক্রস চিহ্ন আছে আমার ভাইরা, ক্রস চিহ্ন বরাবর আপনার দাঁড়াবেন, যেখানে খালি আছে এখানে খালি থাকবে, তাইলে আমাদের কাজ সব হয়ে যাবে। ঠিক আছে মহতারাম হাজরিন, এখন বলি, আচ্ছা পরেও বসা যাবে, অসুবিধা নেই, আমাদের এখানে বসা যাবে। কথা না বলি গেল, আমি একটা বিষয় আলোচনা করেছি। থামেন থামেন,
ভাই আমি করে দেব, একটু একটু বসেন ধৈর্য ধরে। মহতরম হাজরিন, একটু খেয়াল করি। তাহলে আমরা একটা মাসলা আলোচনা করলাম, সে মাসআলাটা হলো সরকারি যে প্রজ্ঞাপনটা, এটা কিন্তু শরিয়া আলোকে এসেছে, তাই এটা মানা আমাদের জন্য কি কর্তব্য, জরুরি। আল্লাহ আমাকে তৌফিক দান করুক। দুই নম্বর কথা, আমরা তারাবির নামাজে খতমে তারাবি করতে পারি না এতদিন, হয়েছে? আচ্ছা, খতমে তারাবি চলতেছে, আমরা যদিও আসতে পারি নাই, আমাদের মসজিদে খতমে তারাবি চলতেছে, কিন্তু অনেক মসজিদের ভিতরে খতমে তারাবি হয় নাই। যেখানে খতমে তারাবি হয় নাই, সেই সমস্ত মসজিদে আজকের থেকে যদি আলহামদুলিল্লাহ যদি মসজিদ খোলা হয়ে গেছে, সুস্থ ব্যক্তিদের জন্য, সকলের জন্য না, সুরক্ষা অবলম্বনের শর্তে স্বাস্থ্য সংস্থার দেয়া সকল দিক নির্দেশনা পালন করার শর্তে, তাহলে আমরা আজকে রাত থেকে তো শুরু করলে 2 পারা করে করলে আরামসে খতমে তারাবি হয়ে যায়। ওই মসজিদগুলোর জন্য আল্লাহ রহমতে এই সুবিধাটা আছে। আর আমাদের মসজিদে যেহেতু করা হইতেছে, এটা চলতেই থাকবে। যারা আপনারা খতমে তারাবি থেকে পান নাই, আপনার নামাজে আসবেন তারাবিতে, এই পারাগুলো ইমাম সাহেবদের সঙ্গে পড়বেন। আর প্রাইভেটভাবে রাজি করতে পারলে যে পারাগুলা চলে গেল, কয় পারা, 13-14 পারা চলে গেল, হ্যাঁ 16 পারা, আজকে 16 হবে, 15 পারা চলে গেছে। তো 16 পারা অর্ধেক কোরআন তো আপনাদের এই নামাজে শেষ করতে পারবেন। বাকি অর্ধেকের জন্য প্রাইভেট ব্যবস্থা করিয়া কোন ইমাম হাফেজকে অনুরোধ করে আপনারা করতে পারেন। আর কমিটি যদি ইচ্ছা করে, তাহলে এইটাও হইতে পারে আজকের থেকে আবার 2 পারা করে খতমে তারাবি শুরু করাতে পারে, সকলের আগ্রহ থাকলে। এইটা কমিটির ব্যাপার, আমি এটা বলবো না। তারাবির যে খতম চলতেছে এটা চলুক আপাতত, আমি মনে করি। বাকি যেটা ছুটে গেছে 15 পারা, এটা কিভাবে আপনারা শুনে নেবেন নামাজের মধ্যে, এটার বিকল্প ব্যবস্থা চিন্তা করতে হবে। তাহাজ্জুদের নামাজে হোক, তারপরে নফল নামাজের মধ্যে হোক, কিয়ামুল লাইল হইতে পারে, ইয়ের পরে 20-এর পরে ওখানে হইতে পারে। মোটামুটি তবুও কোরআনে কারীমের রমজান মাসে 30 পারা কোরআনের খতম শোনার থেকে আমি যেন বঞ্চিত না হই। আল্লাহর কোরআন দিয়ে আমার সিনাকে আবাদ করে আমি যেন আল্লাহর প্রিয় বান্দা হইতে পারি, সেই তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। আমাদের মসজিদে আশা করি সম্ভাবনা নাই। বিভিন্ন মসজিদে আজকে, অধিকাংশ মসজিদে আজকে গ্যাঞ্জাম, সরকারের ঘোষণা আসার পরে। আমাদের মধ্যে লক্ষ্য করলাম, একটু ওই বসার সিস্টেমটা বলে দেওয়ার পরে মনে হয় সকলে বুঝে আসতেছে না, বিতর্কে জড়িত হয়ে গেছেন। এটা সহজ কথা ছিল, একদম সহজ। এবং বিশ্ব হেলথ সংস্থা তারা এইভাবেই করেছে। আমার পিছনে আরেকজনকে দাঁড়াইতে পারে নাই, খালি জায়গা দাঁড়াইলে ডিস্টেন্স, দূরত্ব বেশি চলবে সেখানে। এটা রক্ষা করার জন্য এই সিস্টেমটা দিছে। এটা সরকারের কাছে কাগজ আমরা নকশা করে দিয়েছি, আমি নকশা করা আছে মন্ত্রীর কাছে, মন্ত্রণালয়ে। এটা প্রজ্ঞাপনা দেওয়ার দরকার না, এটা আমরা বুঝাই দেব। এই জন্য কথাটা বললাম। এটা না, বিভিন্ন মসজিদের মধ্যে আজকে সমস্যা হচ্ছে। কেন? প্রচুর পরিমাণে একটা মসজিদে যে 5000 লোক জুমার নামাজ পড়ে অন্য সময়। এখন যখন মসজিদ খুলে দেওয়া হইল, রুগীদেরকে মাদুর বাদ দিয়া সুস্থ লোকরা হইলেও তো কমপক্ষে 4000 হবে বা 3000 হবে। 3000 মুসল্লি একটা মসজিদের ভিতরে যদি এক কাতার ছেড়ে ছেড়ে দাঁড়ায়, পাশে 2 ফুট, 2.5 ফুট, 3 ফুট ডিস্টেন্স রাখিয়া দাঁড়ায়, তাহলে বাকি নামাজি কয়জনের জায়গা হবে মসজিদে? 500, সর্বোচ্চ 500। তো 500 তো মুসল্লি তো নিয়মতান্ত্রিক ভাবে, এই যে আপনারা আলহামদুলিল্লাহ যেমনি বসেছেন সিরিয়াল বাই সিরিয়াল ফাঁক ফাঁক হইয়া সুন্দরভাবে আমরা 500 মানুষের নামাজ আদায় করলাম। বাকিরা কোথায়? বাকিদের নামাজের কি অবস্থা হবে? এই প্রশ্ন আমাদের উত্তরা 4 নম্বর সেক্টরে আসতেছে না মনে হয়। কেন জানেন?
আমাদের উত্তরা 4 নম্বর সেক্টর, আমাদের মুসল্লিয়ানে কেরাম বেশি শিক্ষিত, অনেক ভদ্র, তারা পুরা বিশ্বের নীতির উপরে চলে। স্বাস্থ্য সুরক্ষার জন্য তারা লকডাউন করে বাসায় ঢুকছে, আল্লাহর ঘরে কি হলো না হইলো এইগুলার আর খবর তাদের নাই। এই কারণে তারা মসজিদে আসতেছে না। আসা উচিত, আমার কমিটির সদস্যদের তো আসা উচিত মসজিদের মধ্যে। এটা রমজান মাস, আমরা যেই ব্যবস্থা সরকারে করে দিয়েছে, ওলামায়ে কেরাম করছেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আর মৃত্যু যদি আপনার তকদিরে থাকে, তাহলে মসজিদে আসলেই মৃত্যু হবে, এটা ইকিন করা আপনার জন্য গুনাহ হবে। হয়তো মৃত্যুটা আপনার ঘরে থাকলেও হতে পারে। কিন্তু আমি বলছি না নিয়ম নীতি লঙ্ঘন করিয়া আগের মতো গ্যাদারিং করিয়া আপনি মসজিদে আসবেন, এটা এলাও নাই। তো বলতেছিলাম যে সময় মসজিদের মধ্যে হাজার হাজার মুসল্লি আজকে, এইভাবে বসলে তো 500-র উপরে জায়গা হবে না, কথার কথা। বাকি মুসল্লিয়ানে কেরাম কি করবেন, প্রশ্ন জাগে না? তাদের জন্য শরীয়তে বিধান দিয়েছে, আপনারা আগে এতদিন যাবৎ জুমার নামাজ যেখানে পড়ছিলেন, যারা মসজিদে জায়গা পান নাই তারা ওইখানে গিয়া জুমার নামাজ আদায় করেন। যারা জোহর পড়ছিলেন জুমা না পড়িয়া ঘরে জোহর আদায় করেন। যারা জুমা পড়ছেন পাঞ্জেগানা মসজিদের মধ্যে মুসল্লার ভিতরে বড় একটা বিল্ডিং, সেখানে শত অর্ধশত ফ্যামিলি আছে, সবাই মিলে একটা খালি জায়গাতে নামাজের স্থান করেছেন, জুমা পড়তে পারেন সেখানে। যাদের জায়গা হবে না মসজিদে, তাদের জন্য এক নম্বর বিকল্প হলো ওই পাঞ্জেগানা মসজিদগুলো, মুসল্লাগুলো। 2 নম্বর বিকল্প হলো, যদি সকলে চায় আমরাও মসজিদে নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ, আমি গতকাল একটা ভিডিও বার্তা দিয়েছি জাতির উদ্দেশ্যে। অনেক পড়াশোনা করার পরে আমি এই কথা বলেছি, জুমার নামাজও আমি খতিব, এখন নামাজ পড়াবো প্রথম নামাজ। যদি অসংখ্য মুসল্লি বাইরে, তারা এখানে জায়গা হচ্ছে না এইভাবে বসার কারণে, তারা মসজিদে পড়তে চায়, কমিটি ইচ্ছা করলে ঘোষণা দিবে প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের 2টি জামাত হবে। একটি জামাত 1:15 দাঁড়াবে, কথার কথা, আর একটি জামাত 1:45 দাঁড়াবে। প্রথম জামাত মুফতি মিজানুর রহমান সাইদে পড়াবেন, দ্বিতীয় জামাতটা হযরত মাওলানা ইব্রাহিম সাহেব ইমাম সাহেব পড়াবেন। এইভাবে যদি নাকি সিস্টেম করে একাধিক জামাতের একাধিক জুমার শরীয়তে এই ইমার্জেন্সি অবস্থায় এটা বৈধ করার দিয়েছে, বৈধতা দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলামে কত সুযোগ, ইসলাম কত সুব্যবস্থা, আল্লাহু আকবার। আছে, এটা শর্ত আছে। শর্ত হইল প্রথম জামাতে কানায় কানায় মানুষ ভর্তি হতে হবে। প্রথম জামাতে খালি রাখিয়ে দ্বিতীয় জামাতে নামাজ পড়া যাব না। 2 নম্বর শর্ত হইল, আমাদের ইমাম সাহেব নামাজ পড়াইলে আমার পরে আরেক জামাতের মধ্যে এই মেহরাবিয়ার মিম্বরে দাঁড়াইয়া খুতবা ইমামতি করবেন না, ওই এক সাইডে গিয়া সেখানে খুতবা দিবেন, নামাজ পড়াবেন, একটু মেহরাবের সাইড বেশ কম করিয়া। কথাটা বুঝে আসছে? 3 নম্বর শর্ত হইল, দ্বিতীয় জামাতে হাতে গোনা কিছু লোক, আসলে বেশি লোক না, খামাকা এমন না হইতে হবে। দ্বিতীয় জামাতের মধ্যে প্রচুর পরিমাণ মুসলমান হইতে হবে। এই 3 শর্ত সাপেক্ষে কি হবে, দ্বিতীয় সেকেন্ড জামাত করাও জায়েজ, বৈধ হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। যদিও নরমাল অবস্থায় এটার কোনো অবকাশ নাই, জায়েজ নাই। এক মসজিদে 2 বার জুমার নামাজ পড়া মাকরুহ তাহরিমি, গুনাহ। কিন্তু ইমার্জেন্সি অবস্থায়, যেটা বর্তমান করোনা ভাইরাসের কারণে চলছে, ইল্লা ইযা কানাল মাকানু দাইয়াকান, যদি স্থান কমতি পড়ে যায় কোনো কারণবশত, সেই ক্ষেত্রে দ্বিতীয় জামাত করা যাইতে পারে। এখানে বড় বড় সৌদি আরব, আরব দেশ, ইউরোপ, অনেক বিশ্বের বড় বড় আলেম, মিশর জামে আজহার সহ উলামায়ে দেওবন্দ
দেওবন্দের মুফতি সাহেবান এবং পাকিস্তানের বড় দেওবন্দি মুফতিরা বাংলাদেশের অনেকেই আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই এই একমত পোষণ করেছেন। যদিও এটা নিয়ে এখনো বিস্তারিত অনেক মুফতিদের সঙ্গে কোনো বৈঠক করা যায় নাই, প্রয়োজনে আমরা বৈঠক করিয়া সিদ্ধান্ত দেব যে আমি মনে করি এটা জায়েজ হবে। এইগুলো জুমার এক কথা। এমনি 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে এই কথা, রমজানের কারণে জামাত 5 ওয়াক্ত জামাতে মসজিদে ছোট হইয়া যায়, বেশি গ্যাদারিং হয়, মানুষ ডিস্টেন্স বাকিয়া নামাজ পড়া না যায়, সেই ক্ষেত্রে একাধিক জামাত হইতে পারে। জুমার নামাজ দ্বিতীয়বার হইতে পারলে 5 ওয়াক্ত নামাজও দ্বিতীয়বার হইতে পারবে, ওই শর্ত সাপেক্ষে যেটা উপরেই বললাম। রইল তারাবির নামাজ। তারাবির নামাজ তো আলহামদুলিল্লাহ মসজিদে চলছে, ঠিক না বেটি? মসজিদে তারাবি পড়া সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এর অর্থ হইল আমাদের মহল্লার এক শ্রেণীর কিছু লোক মসজিদে তারাবির নামাজ আদায় করিলে আমাদের সকলের জন্য সুন্নত আদায় হয়ে যাবে, আমরা কেউ গুনাহগার হব না আমরা মসজিদে তারাবি না পড়লে। এটা হলো মসজিদে তারাবি পড়ার বিধান। কিন্তু আমি যে আপনি তারাবি পড়ব, অবশ্যই জামাতের সহিত পড়তে হবে যেখানে পড়ি না কেন, কারণ জামাতের সহিত তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। একান্ত ওজর আপত্তি থাকলে, জামাতের কোনো সুযোগ ব্যবস্থা না হলে আপনি অপারগতা একা একাও তারাবির নামাজ পড়বেন, তবু তারাবি ছাড়বেন না। এই হলো তারাবির মাসলাটা। এটা তো আরো সহজ। কোন মসজিদে আমাদের এখানে কথা বলতেছি না, এইখানে প্রচুর জায়গা খালি, মুসল্লিয়া নাই এখানে, সবাই মৃত্যুর ভয়ে ঘরে মনে হয়। কিন্তু অন্য অন্য এলাকার ভিতরে এই অবস্থা কি নাই? সেখানকার কথা বলতেছি, তারা তারাবির নামাজ ঘরে গিয়া পড়বে, বাকি এক জামাত মসজিদে পড়তে পারবে, ইচ্ছা করলে এক জামাত পরে আরেক জামাতে তারাবি করতে পারবে। এই মাসলাগুলো আমি আপনার কাছে বলে দিলাম। 3 নম্বর মাসলা। 4 নম্বর মাসলা হলো মাস্ক পরিধান করা। অনেকে এই মাস্কটা পরিধান করতেছে না কেন? তো এটা পরিধান করিয়া নামাজ পড়লে নামাজ মাকরু হয়ে যাবে। ভাই, নামাজ মাকরু হবার ফতোয়ায় স্বামীর মধ্যে লেখা আছে, নর্মাল অবস্থায় নাক মুখ বন্ধ করিয়া, তালাসুম কয় এটাকে, হাদে ফতোয়ার ভাষা কি বলে, তালাসুম দত্তুল আনফি ওয়াল ফাম, এইটা তালাসুম করে নামাজ পড়া মাকরু। বেলা ওজরিন, ওজর ছাড়া, ওজর না থাকিলে মাকরু, ওজর থাকিলে বলেন না জায়েজ, ওজর থাকিলে জায়েজ। বর্তমানে আমাদের এই মাস্কটা পরিধান করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন, নিজের হেফাজত থাকার জন্য, অন্যকে হেফাজতে রাখার জন্য। তাহলে এইটা পরিধান করে নামাজ পড়ার মধ্যে কোনো অসুবিধা নাই। এইটা ফতোয়া দিয়েছি বহুত আগে, আজকেও আবার দিলাম। অবশ্যই আমরা মাস্ক পরিধান করে নামাজে আসব। আমার কিছু বন্ধু বান্ধবরা যারা আল্লাহ ধন সম্পদ দিয়েছে, আমি তাদেরকে আহ্বান করব আজকের এই তারাবি, আজকে জুমার নামাজে, আল্লাহ যাদেরকে মাল সম্পদ দিয়েছেন, আপনারা আপনাদের মালের শুকর আদায় করেন। জানি লকডাউনের কারণে সকলের ব্যবসা বাণিজ্যে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাকি বড়দের ক্ষতি তো বড়দের অনুযায়ী, গরিবের ক্ষতি কিন্তু পেটে ভাত নাই, শেষ। তাই এই মুহূর্তে ধনী ব্যক্তিদের কাছে আমার অনুরোধ, 1 নম্বর, প্রত্যেক মসজিদে মসজিদে হাত ধোয়ার ব্যবস্থা যেভাবে করা লাগে, মসজিদ ফান্ড থেকে টাকা না দিয়ে আপনারা করাই দেন, বিরাট বড় সওয়াব হবে। হ্যান্ড স্যানিটাইজার লাগাই দেন, খরিদ করে দেন। ফান্ড নাই মসজিদে, নামাজ ছিল না, নামাজি ছিল না, মসজিদে ফান্ড আসবে কোত্থেকে? এটা ব্যবস্থা আপনারা করে দেন মেহেরবানি করে, বিরাট বড় সওয়াব। জীবনে কোনোদিন এই কাজ করি সওয়াব অর্জন করার সুযোগ আসবে কিনা সন্দেহ, আল্লাহ পাক এক অবস্থা করে দিচ্ছে। এটা ঠিক আছে কিনা বলেন? করবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর, অনেক মাদ্রাসার
প্রাইভেট কাউমি হাজার হাজার লক্ষাধিক শিক্ষক, লক্ষ লক্ষ, তাদের বেতন নেই আজকে 3-4 মাস। মাদ্রাসার ইনকাম নেই, মাদ্রাসা বন্ধ। রমজান মাসে মানুষজন জাকাতের টাকা দেয় মাদ্রাসাওয়ালাকে। আমি সকল ভাইদেরকে অনুরোধ করব, জাকাতের টাকা মাদ্রাসা এতিমখানায় দেন। আপনার এই টাকা দিয়া দিন ইসলাম কায়েম থাকবে ওলামা, হাফেজ, কারি ওলামাদের মধ্যে। গরিব গুণা যেখানে আছে, মিসকিন, তাদেরকেও দেন। বরং এদেরকে তো জাকাত ফান্ড থেকে না, পারলে অন্য ফান্ড থেকে পারলে দেন। সমস্ত গরিব অসহায়, বিশেষ করে মাদ্রাসা ছাত্র এতিম ফান্ড, যেখানে পড়িয়া তারা আলেম হয়, হাফেজ হয়, কারি হয়, এদের প্রতি বিশেষভাবে আমাদের লক্ষ্য রাখা দরকার, বেশি করে দেওয়া দরকার। 4 নম্বর, আমাদের মসজিদগুলোর মধ্যে জাকাতের টাকা চলবে না, 1 পয়সাও না, হারাম। এইখানে দিতে হবে আপনার ইনকাম থেকে। মসজিদের অনেক ব্যবস্থাপনা নাই, হাফেজদের বেতন নাই, ইমামদের বেতন নাই, খতিবদের বেতনের ব্যবস্থা নাই, মুয়াজ্জিন, খাদেম, বিশাল একটা আয়োজন, এটার কোনো ব্যবস্থা নাই, বন্ধই ছিল, আমরা কেউ আসি নাই। আমি মনে করি আমরা আজকে যারা আসছি, আমরা আজকে ডাবল করে দিল খুলে আজকে আমরা দান করব। এতদিন আসতে পারি নাই, সব দান আজকে করব, আরো বেশি করে করব, যাতে মসজিদ সচ্ছল হয়। গেট খোলা দিলেই মসজিদ খুলে না, মসজিদের অন্যান্য অ্যারেঞ্জমেন্ট এইগুলো তো আমাদের খুলতে হবে, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমি এই কয়েকটি কথা আজকে বললাম, যে মাস্ক পরা, ডিস্টেন্স, এই যে দূরত্ব রাখলাম, আমরা এইভাবে কাতার করলাম, এটা শরীয়ত সম্মত নরমাল অবস্থায় নয়। নরমাল অবস্থায় ফাঁক না রাখিয়া কাঁধে কাঁধ মিলিয়া দাঁড়ানো, এটা সুন্নতে মুআক্কাদা। কিন্তু এই কঠিন অবস্থার মধ্যে শরীয়ত এলাও করছে যে আপনি দূরত্ব বজায় রাখি দাঁড়াতে পারেন, পিছনে এক কাতার রাখিয়া কাতার করতে পারেন, কোনো সমস্যা নাই। বিনা কেরাহাতে নামাজ হয়ে যাবে, মাকরুহ হবে না, নামাজ শুদ্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রহমানুর রহিম, তিনি মানুষ যখন বিপদ অবস্থা থাকে তখন কি করতে হয় তাও আল্লাহ দেন, মানুষ যখন ভালো থাকে তখন কি করতে হয় তাও আল্লাহ পাক দেন। তাই আমি এই কয়েকটা মাসলা বলতে গিয়ে একটু লেট করলাম। আগামী জুমার থেকে ভরপুরভাবে আমরা আসবো তো ইনশাআল্লাহ, সবাইকে নিয়ে আসি আল্লাহর ঘরে, কিন্তু এই সিস্টেম বজায় রাখিয়া নিয়ে আসি। তারাবির নামাজে আমরা অংশগ্রহণ করব আগের মতো, মসজিদের ভিতরে জমজমাট হবে তারাবির নামাজ। রাজে আসি তো ভাই ইনশাআল্লাহ? আসি তো ভাই ইনশাআল্লাহ? কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে কান্নাকাটি করলে রহমানুর রহিম মাগফিরাতের দিবস চলতেছে, তারপরে জাহান্নামের মুক্তির দিবস আসবে, রহমতের দিবস গেল, সবগুলা মিলাইয়া পুরা রমজান মাসকে আল্লাহ রহমত বানাইছেন। রহমানুর রহিম থেকে আশা করি আল্লাহ রোগ দাতাও তুমি, আল্লাহ রোগ নেওয়ালাও তুমি। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের বাংলাদেশকে, মুসলিম দেশকে, পুরা বিশ্ব মানবতাকে আল্লাহ তুমি করোনা মহামারীর থেকে হেফাজত